আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ১০, আহত ৩০। আরব সাগরে ড্রোন ভূপাতিতের পর সমঝোতার ডাক ট্রাম্পের, প্রতিশোধের হুমকি ইরানের। জল ভরা মিসাইল, ড্র্যাগনের ডেরায় ভয়াবহ দুর্নীতি, নজিরবিহীন শুদ্ধিকরণে জিনপিং। বিশ্ব কি সত্যিই যুক্তরাষ্ট্র নয় ইসরায়েল চালায়, বিতর্ক তুঙ্গে। চীনা সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে সরিয়ে দেওয়া কিসের ইঙ্গিত? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনে আবারও চরম মানবিক বিপর্যয় নেমে এসেছে, যেখানে ৩ শিশুসহ মোট ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩১ জন। ভাবা যায়, মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে হাসি খুশি ৩টি শিশুর জীবন প্রদীপ নিভে গেল, যারা হয়তো জানতও না রাজনীতি কী বা যুদ্ধ কেন হয়। ঘটনাস্থল থেকে আসা তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী এই হামলাটি চালানো হয়েছে একটি ঘনবসতিপূর্ণ এলাকায়, যেখানে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ আকাশ চিরে ধেয়ে আসা বিমানের শব্দ এবং তারপরই বিকট বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে ধুলো আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে যখন শিশুদের ছোট ছোট দেহগুলো বের করা হচ্ছিল, তখন সেখানকার পরিবেশ এতটাই ভারী হয়ে উঠেছিল যে অভিজ্ঞ উদ্ধারকর্মীদের চোখের পানিও আটকে রাখা যাচ্ছিল না। আহত ৩১ জনের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বেসামরিক নাগরিকদের ওপর এমন হামলার নিন্দা জানিয়ে আসছে, কিন্তু বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন আমরা দেখছি না। এই ঘটনাটি আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে সংঘাতের সবচেয়ে বড় শিকার হয় নিষ্পাপ শিশু এবং সাধারণ মানুষ। স্থানীয় হাসপাতালগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই, চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট। এর মাঝেই ডাক্তাররা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জীবন বাঁচানোর। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদের খোঁজ রাখেন, তারা নিশ্চয়ই জানেন এই সংঘাতের ইতিহাস কতটা দীর্ঘ এবং বেদনাদায়ক। কিন্তু প্রতিবার এমন শিশু মৃত্যুর খবর আমাদের সকল যুক্তি আর রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে। এই ধরনের হামলা কি সত্যিই সামরিক প্রয়োজনে, নাকি এর পেছনে অন্য কোনো মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল রয়েছে, তা নিয়ে সমর বিশ্লেষকদের মধ্যে তুমুল বিতর্ক চলছে। তবে দিন শেষে যে মায়ের কোল খালি হলো বা যে পরিবারটি তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারালো, তাদের কাছে এই ভূরাজনীতির হিসেব নিকেশ কোনো অর্থ বহন করে না। আরব সাগরের দিকে, যেখানে উত্তেজনার পারদ চড়ছে জ্যামিতিক হারে। আরব সাগরে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনার পরপরই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতার ডাক দিয়েছেন, কিন্তু অপরদিকে ইরান দিয়েছে কঠোর প্রতিশোধের হুমকি। এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মোড় নিয়েছে, কারণ একদিকে নির্বাচনের মাঠে ট্রাম্পের এই সমঝোতার আহ্বান তার ডিল মেকার ইমেজের সাথে সামঞ্জস্যপূর্ণ, অন্যদিকে ইরানের অনড় অবস্থান বুঝিয়ে দিচ্ছে তারা সহজে পিছু হটবে না। ঘটনাটির সূত্রপাত হয় যখন একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন আরব সাগরের আকাশসীমায় বিচরণ করছিল, যাকে ইরান নিজেদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ভূপাতিত করে। এর আগেও আমরা দেখেছি হরমুজ প্রণালী এবং আরব সাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্নায়ুযুদ্ধ চলেছে, কিন্তু এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন। ট্রাম্প একদিকে যেমন বলছেন যে তিনি ক্ষমতায় থাকলে এমনটি হতো না এবং তিনি আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করতে চান, যা তার সমর্থকদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে, অন্যদিকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আসলে তারা চুপ করে বসে থাকবে না এবং প্রয়োজনে তারা সামরিক জবাব দিতে প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই সমঝোতার ডাক আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা, যেখানে তিনি নিজেকে শান্তির দূত হিসাবে উপস্থাপন করতে চাইছেন, কিন্তু ইরানের প্রতিশোধের হুমকি পরিস্থিতিকে যে কোনো সময় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আরব সাগর বিশ্ব বাণিজ্যের জন্য, বিশেষ করে তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট, তাই এখানে কোনো বড় সংঘাত শুরু হলে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে আকাশচুম্বী হতে পারে, যার প্রভাব পড়বে আমার আপনার মতো সাধারণ মানুষের পকেটে।
সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার ঝড় উঠেছে। আসলেই কি আলোচনা সম্ভব, নাকি এটি আরেকটি বড় যুদ্ধের পূর্বাভাস? ইরান তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনে কার্পণ্য করছে না, আর যুক্তরাষ্ট্র তাদের নৌবহর প্রস্তুত রেখেছে। এই ইঁদুর বেড়াল খেলা কতদিন চলবে তা কেউ জানে না, তবে একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারে। ড্রাগনের ডেরা অর্থাৎ চীনের সামরিক বাহিনীতে ভয়াবহ দুর্নীতির খবর ফাঁস হয়েছে, যেখানে অভিযোগ উঠেছে মিসাইলে জ্বালানির বদলে ভরা ছিল পানি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পানি। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা রিপোর্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সে নজিরবিহীন দুর্নীতির ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট শি জিনপিং দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীকে আধুনিকায়নের চেষ্টা করছেন এবং চীনকে বিশ্বের ১ নম্বর সুপার পাওয়ার হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন। কিন্তু এই ঘটনা সেই স্বপ্নে বড়সড় ধাক্কা দিয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, চীনের পরমাণু অস্ত্রাগারের অনেক মিসাইল সাইলোর ঢাকনা ঠিকমতো কাজ করছে না এবং কিছু মিসাইলে জ্বালানির পরিবর্তে পানি পাওয়া গেছে, যা কোনোভাবেই যুদ্ধের জন্য প্রস্তুত নয়। এই তথ্য সামনে আসার পর শি জিনপিং শুরু করেছেন এক নজিরবিহীন শুদ্ধিকরণ অভিযান। গত কয়েক মাসে চীনের সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ জেনারেল এবং প্রতিরক্ষা শিল্পের সাথে জড়িত উচ্চপদস্থ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে বা তারা রহস্যজনকভাবে লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন। বিশ্লেষকরা বলছেন, এই দুর্নীতি শুধু টাকার নয়, এটি চীনের জাতীয় নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি। যদি সত্যিই মিসাইলে জ্বালানির বদলে পানি থাকে, তবে যুদ্ধের ময়দানে চীনের সক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠবে। শি জিনপিংয়ের এই অ্যান্টি করাপশন ড্রাইভ বা শুদ্ধিকরণ অভিযানকে অনেকে তার ক্ষমতা পাকাপোক্ত করার কৌশল হিসেবেও দেখছেন, কারণ সামরিক বাহিনীর ভেতরে যদি তার প্রতি পূর্ণ আনুগত্য না থাকে বা দুর্নীতি বাসা বাঁধে, তবে তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে যে কোনো সামরিক পদক্ষেপ বুমের্যাং হতে পারে। এই ঘটনাটি চীনের অভ্যন্তরীণ রাজনীতির এক কালো অধ্যায় উন্মোচন করেছে। বিশ্ব রাজনীতির টেবিলে এখন একটি বিতর্ক খুব জোরালো হয়ে উঠেছে। বিশ্ব কি সত্যিই যুক্তরাষ্ট্র চালায়, নাকি কলকাঠি আসলে ইসরায়েলের হাতে? সাম্প্রতিক বৈশ্বিক ঘটনাপ্রবাহ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং তাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা এই প্রশ্নটিকে আবারও সামনে এনেছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, জাতিসংঘে যখনই ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রস্তাব আসে বা যুদ্ধবিরতির কথা ওঠে, যুক্তরাষ্ট্র প্রায়শই ভেটো দেয় বা ইসরায়েলের পক্ষে শক্ত অবস্থান নেয়। এই অন্ধ সমর্থন দেখে অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি সত্যিই ওয়াশিংটন থেকে নির্ধারিত হয়, নাকি তেল আবিব থেকে? এই বিতর্কের মূলে রয়েছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শক্তিশালী লবিং গ্রুপগুলোর প্রভাব, যারা মার্কিন কংগ্রেস এবং সেনেটে ইসরায়েলের স্বার্থ রক্ষায় কাজ করে। অন্যদিকে ইসরায়েল দাবি করে যে তারা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের একমাত্র গণতান্ত্রিক মিত্র এবং কৌশলগত অংশীদার, তাই এই সমর্থন স্বাভাবিক। কিন্তু সমালোচকরা বলছেন, মার্কিন করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার কেন একটি নির্দিষ্ট দেশের সামরিক সাহায্যে ব্যয় হবে, যখন খোদ যুক্তরাষ্ট্রেই অনেক অভ্যন্তরীণ সমস্যা রয়েছে? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডায় সবখানেই এখন এই আলোচনা তুঙ্গে। কেউ কেউ বলছেন, ইসরায়েলের ইন্টেলিজেন্স এবং প্রযুক্তিগত সক্ষমতা এতটাই বেশি যে তারা বিশ্ব রাজনীতির অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারে। আবার অনেকে মনে করেন, যুক্তরাষ্ট্র তার নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থেই ইসরায়েলকে ব্যবহার করে। এই সম্পর্কটি আসলে মালিক ও দাসের মতো নয়, বরং পারস্পরিক স্বার্থের এক জটিল সমীকরণ। তবে গাজায় চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা বিশ্বজুড়ে তাদের ভাবমূর্তিকে অনেকটাই ক্ষুণ্ণ করেছে। অনেক বন্ধুরাষ্ট্র এখন যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। এই বিতর্ক সহসা থামার নয়, বরং দিন দিন এটি আরও জটিল হচ্ছে। আপনারা কি মনে করেন, যুক্তরাষ্ট্রের নীতি কি স্বাধীন, নাকি তারা কোনো অদৃশ্য চাপে প্রভাবিত? এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন। সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া, যা বিশ্বজুড়ে নানান জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী বা শীর্ষ জেনারেল পর্যায়ের কাউকে যখন কোনো ব্যাখ্যা ছাড়া সরিয়ে দেওয়া হয়, তখন বুঝতে হবে এর পেছনে গভীর কোনো কারণ রয়েছে।
এই ঘটনাটি কি কেবলই প্রশাসনিক রদবদল নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বা সামরিক ইঙ্গিত? কিছুদিন আগেই আমরা রকেট ফোর্সে দুর্নীতির কথা বলছিলাম, আর এখন শীর্ষ জেনারেলের অপসারণ। এই দুয়ের মধ্যে সংযোগ থাকাটা অস্বাভাবিক নয়। বিশ্লেষকরা মনে করছেন শি জিনপিং সেনাবাহিনীর ওপর তার নিয়ন্ত্রণ শতভাগ নিশ্চিত করতে চাইছেন। তিনি হয়তো সন্দেহ করছেন যে সেনাবাহিনীর কোনো অংশ তার নির্দেশ পুরোপুরি পালন করছে না, অথবা পশ্চিমা বিশ্বের সাথে তাদের কোনো গোপন যোগাযোগ রয়েছে। চীনা রাজনীতিতে স্বচ্ছতার অভাব থাকায় প্রকৃত কারণ জানা কঠিন, তবে এটি নিশ্চিত যে বেইজিংয়ের অন্দরমহলে বড় ধরনের কোনো ঝড় বয়ে যাচ্ছে। এই জেনারেলকে সরানোর মাধ্যমে শি জিনপিং হয়তো বাকিদের একটি কড়া বার্তা দিতে চাইলেন যে সামান্যতম বিচ্যুতিও সহ্য করা হবে না। অন্যদিকে তাইওয়ান ইস্যু এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনার এই সময়ে শীর্ষ নেতৃত্বে পরিবর্তন সামরিক বাহিনীর মনোবলে প্রভাব ফেলতে পারে। আমেরিকা এবং তার মিত্ররা এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে, কারণ চীনা সেনাবাহিনীর ভেতরের অস্থিরতা বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কেউ কেউ বলছেন এটি যুদ্ধের প্রস্তুতির অংশ, যেখানে শি জিনপিং তার সবচেয়ে বিশ্বস্ত এবং অনুগতদেরই কেবল শীর্ষ পদে রাখতে চান। আবার কারোর মতে এটি চীনের অর্থনৈতিক সংকটের সময় জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরানোর চেষ্টা। কারণ যাই হোক, ড্রাগনের দেশে এই রদবদল সাধারণ কোনো ঘটনা নয়।